সকলেই ভালো করোনায় সবাই ভালো। আসলে যারা আজকের এই যারা এসেছেন তারা হয়তো তারা প্রত্যাশা করছেন, তারা বিশ্বাস করছেন দর্শক যে বিষয়টা আজকে ছিল আসলে এই যে শাড়ি লুঙ্গি বিতরণ বা এই উঠান বৈঠক আমরা দেখেছি এর আগেও এই বিএনপি নেতা উনি এই ধরনের কার্যক্রম করছেন। আজকেও আমরা দেখেছি যে প্রায় 10 থেকে 15,000 নারী পুরুষ সেখানে উপস্থিত হয়েছেন এবং বিগত সময়েও আমরা দেখেছি বিভিন্ন ইউনিয়নে এরকম উপস্থিত হচ্ছিল এবং এই প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভাতে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। দর্শক এই ছিল আমার কাছে ময়মনসিংহের যে মনোনয়ন ঘোষিত বিএনপি নেতার গণসংযোগ প্রধান বৈঠক এবং শাড়ি বিতরণের সরাসরি। এবং ভলান্টিয়ার ছাড়া একটি লোক ভিতরে থাকবেন না, বাকির লোক পিছনে চলে যায়। এ পর্যায়ে বক্তব্য রাখবেন নাইবুল করিম জানা। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী 6 নং ভালুকা ইউনিয়নের শিল্প সমৃদ্ধ আমাদের মধ্যে উপস্থিত সকল যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্যবৃন্দ, ভালুকা পৌর বিএনপির সকল নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে জানাই ভালুকা উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, এই কতক্ষণ আগে যে নেতা 18 বছর আগ থেকেই আপনাদের পিছনে যেভাবে পারছেন উনি সহযোগিতা করছেন, শাড়ি লুঙ্গি সেমাই চিনি এমন কোন দিন নয় আপনারা খবর নিয়ে দেখবেন মোর্শেদ সাহেবের বাড়িতে হাজার হাজার মা বোনেরা উপস্থিত হয়, সাধারণ মানুষ উপস্থিত হয়। কারো সন্তান পড়াশোনা করছে উনি সহযোগিতা করছেন, কারো চিকিৎসা দরকার 31 দফার মধ্যে শাড়ি লুঙ্গি পরে কিনা মা বোনেরা নিজের পকেটের টাকা খরচ করে কোটি কোটি টাকার শাড়ি লুঙ্গি দিচ্ছে, তারা নিজেরাও দিতে পারে না, আবার যাতে আমরা দিতে না পারি এজন্য টিটকারি করে আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম। 31 দফার 24 নম্বর দফা আপনারা পরে দেখবেন। 24 নম্বরে শাড়ি লুঙ্গি যদি আপনি বিশ্লেষণ করেন, মাথার মধ্যে যদি জ্ঞান থাকে অবশ্যই আপনি পাবেন। 24 দফা পড়বেন। প্রিয় মারা, 6 নং ভালুকা ইউনিয়নের আজকে শুধুমাত্র এই 1200 টাকা দামের শাড়ি আর লুঙ্গি নিতে আপনারা আসেন নাই, আপনারা তাকে দেখতে আসছেন, ভালোবাসা দিতে আসছেন, দোয়া করতে আসছেন। ইনশাআল্লাহ আপনাদের এই পরিশ্রম বৃথা যাবে না, বৃথা যাবে না। আগামী দিনে ভোট দিব কিসে? মোর্শেদ ভাইয়ের দানের শেষে ইনশাআল্লাহ। আগামী আর 6টি ইউনিয়ন বাকি আছে, প্রতিটি ইউনিয়নে আমরা 1 লক্ষ মা বোনের কাছে যাব। আগামী নির্বাচনের আগ পর্যন্ত আপনাদের ঘরে ঘরে আমরা উপহার পৌঁছে দেব। আল্লাহ যদি মুর্শেদ আলম সাহেবকে এমপি নির্বাচিত করে, সরকারি কোনো টাকা উনি নিবে না, সকল টাকা সকল উন্নয়ন আপনাদের কল্যাণে ব্যয় করবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনারা এই দানবীরের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমৃত্যু আপনাদের খেদমত করার তৌফিক দান করে। এই আশা